হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইফতার আয়োজনে আজকে একটা ঝটপট রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে ব্রেড পাকোড়া। মাত্র 3 পিস পাউরুটি দিয়ে দারুণ মজার মচমচে একটা পাকোড়া তৈরি করা যায় খুব সহজে। চলুন রেসিপিটি শুরু করি। ব্রেড পাকোড়া তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার লবণের সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষলে নিব একটু নরম হওয়া পর্যন্ত। এবার এখানে অ্যাড করে দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। আপনারা ঝালের পরিমাণ একটু বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া ও ভাজা জিরার গুঁড়া। আর প্রতিটি উপকরণ আমি 1/2 চা চামচ করে দিয়েছি। এবার এতে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এবার দিয়ে দিব নর্মাল টেম্পারেচারের একটা ডিম। ডিম দিয়ে আমি আবারও ভালো করে মেখে নেব। এবার এখানে অ্যাড করে দিয়েছি ম্যাগি স্বাদে ম্যাজিকের 1 প্যাকেট মশলা। আপনারা চাইলে নুডলসের মশলা কিংবা চটপটির মশলাটাও ইউজ করতে পারেন। আর এটা যে কোনো ধরনের মুদি দোকানেই পাওয়া যায়। প্রতি প্যাকেটের দাম মাত্র 5 টাকা। এবার এই মিশ্রণটাকে একপাশে রেখে দিয়ে একটা বাটিতে কিছুটা পানি নিয়ে তার মধ্যে আমি 3 পিসের মতো ব্রেড ভিজিয়ে নিচ্ছি। আলতোভাবে এপিট ওপিট ভিজিয়ে নিয়ে এটাকে এবার পানি থেকে তুলে নেব। পানি থেকে তুলে নিয়ে এর পানিটা আমি ঝরিয়ে নেব, আর 2 হাতের মাধ্যমে চেপে চেপে এর বাড়তি পানিটা ছেড়ে ফেলে দেব। এবার এই পানি ঝরিয়ে নেওয়া পাউরুটির পিসগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার সব কিছুর সাথে খুব ভালোভাবে এই পাউরুটির পিসগুলোকে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পর এবার এই মিশ্রণ থেকে কিছুটা ডো হাতে নিয়ে ছোট ছোট পাকোড়ার শেপ দিয়ে দেব। এবার একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, আর এই গরম তেলের মধ্যে আমি পাকোড়াগুলো এইভাবে দিয়ে দেব। তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করে ফেলা যাবে না, তাহলে পাকোড়াগুলো দেওয়া মাত্রই কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আর এই ব্রেড পাকোড়ার উপকরণগুলো খুব সিম্পল, আর এটা কিন্তু কুক হতেও বেশি সময় লাগে না। আর পাকোড়াগুলো তৈরি করার সময় একটু ছোট সাইজের করে তৈরি করে নেবেন, এতে করে পাকোড়াগুলো খুব মচমচে হবে। যেহেতু ডিম দেওয়া আছে, যার কারণে পাকোড়ার সাইজগুলো কিন্তু একটু ফুলে উঠে একটু আকৃতিতে বড় হয়ে যায়। চুলার হিটটাকে মিডিয়াম হিটে রেখে 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে উল্টে পাল্টে আমি এই পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি। আর এই পাকোড়াগুলো ভেজে নিতেও কিন্তু সময় লাগে না, আর হাতের কাছে যা কিছু আছে তাই দিয়ে ঝটপট তৈরি করা যায় এই পাকোড়াগুলো। ইফতারের টেবিলে মাত্র 10 মিনিট আগেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন, কিংবা বিকেলের চায়ের আড্ডায় এটা একটা বেস্ট রেসিপি বলা চলে। দারুণ মজার আর কুড়মুড়ে স্বাদের এই পাকোড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।